যাদের ইসলাম উন্মুক্ত, কেউ যদি মুসলমান হতে চায় আলহামদুলিল্লাহ, যদি না হতে চায় কারো জোর করে ধরে নুনু কাটা যাবে? কথা কয় না, এটা মাথায় রাখতে হবে। আমার কথা ওই যে আমার হুজুর বলেছে আমি বাজে কথা বলি না, বাজে কথা না বলে তো উপায় নাই। আজ শুনলাম যে একজন হিন্দু আসবে প্রধান বক্তার সাথে মুসলমান হবে এখানে, একজন হিন্দু আসবে প্রধান বক্তার সাথে এখানে এসে মুসলমান হবে। তো আমি কমিটিরে বললাম যদি ওই হিন্দু এই অঞ্চলের কেউ হয় তাইলে তারা এখানে মুসলমান বানাইলে ঠিক আছে, যদি এই অঞ্চলের কেউ না হয় তাহলে বক্তার সাথে এসে এখানে মুসলমান হইতে হবে। কেন? আরো তো জায়গা আছে, একটা মাদ্রাসায় যে হওয়া যায়, একটা মসজিদে যে হওয়া যায়, হয় যায় না যায় না? আমি বললাম আমি অনুমতি দিতে পারি ওই হিন্দুর প্রধান বক্তা মুসলমান বানাবে আর আমি নুনু কাটবো, মানে আমি মুসলমানই দেবো, আর ওই হুজুর ওই উনি হইলো কলেমা পড়াবে। যদি এই শর্তে রাজি থাকে তাহলে আনতে পারে, কারণ ওই মুসলমানের ব্যবসা করিয়ে খাবা ও ধান্দার দিন শেষ। অনেক আছে এই সে কয় আমি আজকে কলেমা পড়ে এই হুজুরির ভালোবেসে মুসলমান হচ্ছি, এইবার মুসলমান হয়ে কয় সবাই একটু সহযোগিতা করেন, এইবার কিছু টাকা পয়সা তুলে নিয়ে আমাদের মানে যার গায়ে সে দুধ পায় না বাছুরির দুধ অন্য মানুষ খেইতে হয়। তো এই জন্যই বললাম যদি ডাইরেক্ট আমি কাটবো তুমি পড়াবা, এতে রাজি থাকবে। এন আবার কথাটা কি খারাপ? এই কথা যদি আপনি সহ্য করতে না পারেন তাহলে আমার কিছু করার নেই, কারণ আপনার এই বলা ছাড়া আমি আর অন্য কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ ভদ্র ভাষায় মেলা বলেছি, বলার পরেও এই জাতি সোজা হয়নি। কথা কয় না, ভদ্র ভাষায় অনেক বলা হয়েছে যে সবচেয়ে ভালো ব্যবহার করে এই মানুষটারে মানুষ এই বারবার ভাইজান বাড়িটা দিয়ে না, বাড়িটা দিয়ে না, সে যে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করে তাকে সবাই ভালো মানুষ বলে, কিন্তু তাকে কেউ মানে না। কথা কয় না, সবচেয়ে যে খারাপ ব্যবহার করে তাকে সবাই খারাপ মানুষ বলে জানে, কিন্তু তার আইনের বাইরে চলার মতো লোক পাওয়া যায়। সত্যি বলছি না মিথ্যা বলছি? এই সমাজে সবচেয়ে যে খারাপ আপনি তাকে খারাপ বলেন, অথচ আপনি সে যা বলে যদি বলে এইখানে বসে থাক তুই জন্য 1 ঘন্টার আগে উঠবি না, আপনি ঠিকই বসে থাকেন। আর যে ভালো মানুষ সে বলছে ভাই একটু আইসেনে মসজিদে নামাজ পড়বেন, তোর এত এই কাজ নেই না, উল্টো আর আপনি ঝাড়ি মারেন না মারেন না। তাহলে এখন কি হবে? খারাপ মানুষটা হতে হবে, কইছে বাস নিয়ে যে কইতে হবে আজান দে চিকেনে তোর কি সব 3-4টে বাড়ি, 2টো লাশ পড়ি থাকবে, একটা হাসপাতাল। পরে রক্তে দেখবেন মসজিদে যদি লোক ভরিয়ে না যায় আপনি আমার কাছে বুঝে নেবেন। কথা ভুল বললাম না ঠিক বললাম? কুয়াশা দিয়ে দেখেন মসজিদে ওই গায়ে হাত বলে না লাগবে না, ভাই আইসেন ভাই 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 করে লাভ কিসের ভাই? হ্যাঁ, যদি অন্য ধর্মের হয় কোনো অসুবিধা নেই, মুসলমান পরিচয় দিয়ে ব্যবসা করি খাবা, আজান দিলি মসজিদে যাবা না, তোমার এ ব্যবসা করে পাইছো? কথা কয় না, হিন্দুরা মসজিদে না গেলে কোনো অসুবিধা নেই, যাবে কেন? তারা মন্দিরে না গেলে বরং আমরা রাগ করবো, তুই এখন মন্দিরে যাইনি কেন, কেন তুই বাঁচছো যা। কিন্তু মুসলমান হয়ে মসজিদে যাবে না, এটা মানা হবে না। ঠিক আছে তো? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম মিনহা খলাকনাকুম
لكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে রে নতুন করে খুদবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কষ্ট হচ্ছে শুনে? একটু আওয়াজ গলা থেকে বের করা যাবে না একটু জোরে? আল্লাহ আওয়াজ দিয়েছে না? খালি ঝগড়া করার সময় কণ্ঠের আওয়াজ বের হয় এরকম কিছু মহিলা আছে না নাই? খুব ভদ্র কিন্তু ঝগড়া করি দেখবেন তার মতো ভাষা খারাপ আর একটা খুঁজে পাবেন, আছে না নাই? তো আপনারা তো ওদের থেকেও খারাপ। একটু গলার আওয়াজ আল্লাহ জবান দিয়েছে বলে কথা বলতে পারেন, যদি জবানটা না দিতে তাহলে বলে এই ছাড়া তো বলার কোনো ভাষা থাকতো? ভালো একটা বউ হইতো না, ভালো জায়গায় চাকরি হইতো না, ভালো জায়গায় কর্ম হইতো না, ঠিক না বেঠিক? গলার জবান দিয়েছেন কে? এই ভয়েসটা আল্লাহ দিয়েছে। আল্লাহ রাসূলের সাথে একটু দুরূদ পড়তে যাইয়ে মনে হয় যে আপনাদের বিশাল কষ্টতে ফেলেছি, লুঙ্গিতে কি মুত হয়ে যাচ্ছে নাকি? না পেরি খানিক আগে এক জায়গায় আলোচনায় বললাম যে আপনারা পড়ার দরকার নেই, আমি একা পড়ি, আপনারা থাক, ও দরকার নেই, না আপনার না, স্টেজের লোকের কই মার খেয়ে মারবেন। সবাই একটু মহাব্বত করে পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। দাও সাড়া দাও ওগো রাসূল, আজকে কাঁদে যাহারা পরপারের কান্ডারি তুমি মোদের জানের প্যারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইর না বোন, চেহারা চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন
হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বে ঠিক? সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, চেয়ার চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইরো না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? একটু মারহাবা বলা যাবে না? আমার ছেলে সিয়াম বিন কবির, ফুল নেম হলো তাসনিম আলম সিয়াম। ও এখন গান গাওয়া শিখে গেছে। আমি শিখাই না, কিন্তু ও নিজেই নিজেই শেখে। তো ওর গান এই গ্রামের মানুষ স্বেচ্ছাসেবক, ওদের কথা যদি না শুনে বাইরের গ্রামেতে ভাড়া খাটতে এসে আমার কথা শোনে। এর বুদ্ধি দেখেন তো, যারা এই গ্রামের লোক ওদের কথা শুনছেন, আমি আছি ভাড়ায়, আমার কথা শুনবে? আমার কথা ওরা শুনবে না। এমনি যখন ভাল লাগবে এমনি বসবে, অত টেনশন করার দরকার নেই। ওদের ওই